নেগেটিভ মার্কিং এর ভয়টাকে কিভাবে জয় করতে পারবে একজন ক্যান্ডিডেট পরীক্ষার হলে, সেই বিষয়টার উপর যদি একটু আলোকপাত করতেন সাখাওয়াত। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে আমি আসছি, তবে তার আগে একটু ভিন্ন প্রসঙ্গে বলে রাখি, যেহেতু আপনি একটি কমন সমস্যার কথা বলেছেন, অনেক ক্যান্ডিডেটরা 120-25টার উপরে হয়তোবা দাগাতে চায় না। হ্যাঁ, রিসেন্ট হ্যাঁ। ইতিহাসে পাবলিক সার্ভিস কমিশনের রিসেন্ট বিসিএস এর ইতিহাসগুলোতে আমরা দেখছি যে যেহেতু প্রচুর পরিমাণে কম সংখ্যক ক্যান্ডিডেটকে রিটেনে অ্যালাউ করা হচ্ছে। যেমন একটা সময় আমি 40তম বিসিএস এ আমার যতখানি মনে পড়ে 20,000 প্লাস 20,000। আমরা রিটেন পরীক্ষা দিয়েছি। হুম। 41তমতে 21,000 প্লাস রিটেন পরীক্ষা দিয়েছি। হুম। 43তম বিসিএস এ সেটা 15,000 এর আশেপাশে, 44তমতেও একই অবস্থা, 45তমতে মানে মাত্র 12,000 ক্যান্ডিডেট রিটেন দিতে পেরেছে। তার মানে হুম। পিএসসি ডে বাই ডে কিন্তু প্রিলিমিনারিতে কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা কমাচ্ছে। এটার মানে হচ্ছে কাটমার্ক বাড়তেছে। সত্যি কথা যেটা। হুম। হুম। কাটমার্ক বাড়তেছে বা বেশি মার্ক পাওয়া লাগতেছে। হুম। রিসেন্ট হুম। বিসিএস এ দেখা যাচ্ছে মানে যেটা হচ্ছে আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে আ মোটামুটি সবাই এই বিষয়টাতে একমত হয়েছে যে 120 এর আশেপাশে কাটমার্ক ছিল। হুম। এখন একজন ক্যান্ডিডেট যদি 120 বা 25 টা মাত্র দাগায়, তাহলে তার সম্ভাবনা আসলে আমার মনে হয় খুবই কমে যায়। কারণ বিসিএস পরীক্ষা এমন পরীক্ষা যেখানে আপনি পরীক্ষার হলে বসে একদম সার্টেনলি দাগাবেন যে হুম। এইটার আনসার এটা ছাড়া হতেই পারে না। এরকম প্রশ্ন কয়েকটা হাতছাড়া হবে। এটা হবে। প্রশ্ন একটু চেঞ্জ হলে বা উত্তর একটু এদিক হ্যাঁ, সেদিক হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, হ্যাঁ। হলেই তো একটা পরিবর্তন হয়ে যায় আসলে। মানে হুম। এমন কনফিউশন গুলা পরবর্তীতে ক্রিয়েট হয় যে পরবর্তীতে বোঝা যায় যে এই বিষয়গুলোতে নিয়ে তর্ক করার অনেক বিষয় রয়ে গেছে। এই কারণে হুম। আপনি হয়তোবা আপনার লজিকেই অনড় থাকবেন যে আমি যেটা দাগিয়েছি সেটাই আনসার, কিন্তু দেখা গেল আল্টিমেটলি পাবলিক সার্ভিস কমিশন হয়তোবা অন্য অপশন চুজ করেছে। অন্য অপশন তো চুজ এই কারণে আমার কাছে পার্সোনালি মনে হয় যে রিসেন্ট বিসিএস এর ইতিহাসগুলো ঘাটলে আমার কাছে মনে হয় ১৫০ টা এমসিকিউ অন্তত মানসিক মাইন্ডসেট রাখা যে ১৫০ টা এমসিকিউ যেন পরীক্ষার হলে দাগিয়ে আসা যায় অন্তত। 150 এখন প্লাস। এটা হুম। এটা এটা আসলে ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট আমি বলতেছি ভ্যারি করে। কেউ যদি আবার এমন ক্যান্ডিডেটও থাকতে পারে যে সে খুব সার্টেনলি দাগাতে পারে। এরকম ক্যান্ডিডেট থাকলে হুম। আমার কাছে মনে হয় তিনি হয়তোবা ১৪০ টা দাগাতেও পারেন। বাট এরকম ক্যান্ডিডেট খুব রেয়ার। মেক্সিমাম হুম। ক্যান্ডিডেটের যেটা হয় তাদের কিছু না কিছু সংখ্যক এমসিকিউ মানে উল্লেখযোগ্য হারেই ভুল হয়। যেমন হুম। আমি ৪০তম বিসিএস এ আমার যতখানি মনে পড়ে 160 প্লাস দাগিয়েছি।